আপনি একজন মা, আপনার কাছে আপনার সন্তানের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেছেন, পথ শিশুদের ক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত। জন্মের সময় তারা কেউ পথ শিশু হয়ে দুনিয়াতে আসে না। পরিস্থিতির কারণে তারা পথ শিশু হয়ে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে। শিশু অপরাধ দমনে পথ শিশু নিয়ে আমাদের কাজ করা উচিত। 90% হচ্ছে ওরকম পথ শিশু যারা অপরাধের সাথে জড়িত, আর 10% হচ্ছে যারা বড় লোকের, বেশি বড় লোকের, মানে এটাকে কি বলবো, অবৈধ পয়সার মালিক যারা, তাদের ছেলে মেয়ে। এই দিক থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেকটাই নিরাপদে আছে। কিন্তু মোট কথা হচ্ছে সবাই যদি ভালো না থাকেন তাহলে আমরা ভালো থাকতে পারবো না। 29 জানুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথ শিশু কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শত শত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এই কম্বল বিতরণ করা হয়। এমন মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস বলেন, মানুষের মধ্যে মানবতা সৃষ্টি হলেই আমাদের মাঝে সুন্দর সমাজ তৈরি হবে। এতে করে একে অপরের প্রতি সহনশীলতা সৃষ্টি হবে। তাহলেই সমাজে বিভিন্ন অপরাধও দূর হবে। তো স্বাভাবিক বাচ্চা এবং যার গার্ডিয়ান নাই, তার যে চলন বলন, কথার ধরন, চুলের স্টাইল সেটা ভিন্ন রকম। তো ওনারা যদি পথ শিশুদের মানে সমাজের স্বাভাবিক ধারায় আনতে পারে তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো। হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথ শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আফসার উদ্দিন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জাহেদ বিরু, লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের রিজিওনাল চেয়ারপারসন লায়ন শুভ নাস জিনিয়া, এমজিএফ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ঈশা চৌধুরী প্রমুখ। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী জরিফ আলী লিগ্যাল এইড চট্টগ্রামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জিন্নাত আমিন লিমা। আজকে কম্বল দেবে, এটা অত্যন্ত আনন্দ, এবং প্রেস ক্লাবের মতো জায়গায় আমরা তাকে সহযোগিতা করার জন্য আজকে এই হল ছেড়ে দিয়েছি, যেন ভবিষ্যতেও তিনি মানবতার সেবায় আরও এগিয়ে আসতে পারেন। সমাজের জন্য কিছু করার তৌফিক তাদের হয় না। এখানে মানবিক কাজগুলো করার জন্য আসলে আল্লাহর পক্ষ থেকে একটা সবাই আমাদের সাথে আসবেন, আমাদের ক্লাবে জয়েন করবেন। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ক্লাব হচ্ছে সারা বাংলাদেশের তৃতীয় ক্লাব, চিটংয়ের দ্বিতীয় ক্লাব, লায়ন্স ক্লাব চিটং কর্ণফুলী। তো আজকে সেই জানালার আহ্বানে আমি এসেছি। আমি জানতাম না যে তারা এরকম একটা প্রোগ্রামের সাথে জড়িত, একটা অর্গানাইজেশনে জড়িত আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন যে লিগ্যাল এইডটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা একেবারে নামমাত্র ফিতে একদম তারা অসহায় তাদের জন্য বিনামূল্যে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। আমাদের 31 সদস্যের একটা টিম কাজ করি আমরা। আর যেটা পথ শিশু যে বিষয়টা, চট্টগ্রাম শহরের মধ্যে 11,000 মতো পথ শিশু আছে। পুরো চট্টগ্রামের মধ্যে প্রায় 20,000 পথ শিশু, যারা রেল স্টেশন, বাস স্টেশন, বাজারে যাদের মা নেই বাবা নেই, তারা কিন্তু অনাদর বা ওদের কেউ নেই। এই যে আজকের সমাজে অবক্ষয়, সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর উৎপত্তির স্থান কিন্তু এই পথ শিশুরাই। আমাদের উপর দেশের গুরুত্বপূর্ণ কথা বলবেন, মানুষের কথা বলবেন, গরিবের কথা লিখেন, যিনি অধিকারের কথা লিখেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।